রেকর্ড নাই আমাদের কাছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছে। তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আর আপনার আমার কাছে আল্লাহ আমাদের সন্তান চায়নি, আপনার জীবন চায়নি, রাসূল সাল্লামের মতো 100টা উট চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা তোর একটা খেজুর দেওয়ার মতো সামর্থ্য থাকলে ওটাই আমার কাছে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফাল। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু একটা খেজুরের মালিক, সেজন্য আমার রাস্তায় একটা খেজুর দান করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে একটা খেজুর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম। এজন্য আপনার পকেটে টাকা রেখে আপনি কুরবানি করবেন না, এমনটা যেন না হয়। আগেই বলেছি, আপনি জানেন না যে আগামী বছর কি হতে যাচ্ছে। আপনার টাকা পকেটে টাকা হয়তো থাকবে, কিন্তু কুরবানি করার মতো শক্তি হয়তো আপনার থাকবে না। এজন্য যার যতটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, আমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, এমনটা মেন্টালিটি রাখেন। যার সামর্থ্য আছে একটা বকরি হলেও কুরবানি করেন, আর যার সামর্থ্য নাই বা সম্ভব না, সে অন্যের সাথে হলেও গরুতে অংশনীয় হলে আপনি কুরবানি করেন। এটা থাকবে আমাদের মেসেজ। আর যখন আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন, প্রস্তুত হয়ে গেছেন, এই ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, কুরবানিকে নিয়ে আপনি গেমস খেলবেন না। কুরবানি হচ্ছে একটা ইবাদত। সেই ইবাদত যত অল্প মূল্যেরই হোক, এটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করেন।